আওয়ামী লীগে একদিকে ফুলেল শুভেচ্ছা, অন্যদিকে স্তব্ধতা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর চারদিকে আওয়ামী লীগের জয় জয়কার। নির্বাচনের দিন রাত থেকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন দলের নির্বাচিত এমপিরা। এরপর 7 জানুয়ারি মন্ত্রিপরিষদ গঠনের পর থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করতে করতে হিমশিম খাচ্ছেন মন্ত্রিপরিষদের নতুন সদস্যরা। বাড়ি থেকে অফিস, সকাল থেকে রাত শুভেচ্ছা গ্রহণ করেই সময় পার করছেন তারা। একদিকে যেমন আনন্দ উল্লাসে মাতোয়ারা আওয়ামী লীগ, ঠিক অপরদিকে এমপি মনোনয়ন বঞ্চিত ও মন্ত্রিসভা থেকে বাদ পড়া নেতাদের চারদিকে নিকষ কালো অন্ধকারে আচ্ছন্ন। চারদিকের এত আনন্দ উল্লাসের মাঝে এক ধরনের বিষণ্ণতা। নৌকার বিশাল জয়েও আনন্দ নেই মনে। এবার যারা মন্ত্রিসভায় স্থান পেয়েছেন তাদের বেশিরভাগ ছিলেন জাতীয় রাজনীতিতে অপরিচিত। মন্ত্রী বা নতুন মনোনয়নে যারা এমপি হয়েছেন তাদের বাসায় ছিল না ভিড়। এখন সকাল থেকে রাত পর্যন্ত নেতাকর্মীদের ভিড়ে ব্যতিব্যস্ত পরিবারের সদস্যরা, এমনকি পাড়া প্রতিবেশীরাও হচ্ছেন বেশ বিরক্ত। বিভিন্ন উপহার ও ফুল রাখার জায়গা পাচ্ছেন না তারা। পাশের ময়লা ডাস্টবিন থেকেও ছড়াচ্ছে ফুলের সুবাস। অপরদিকে মন্ত্রিত্ব হারানো ও মনোনয়ন বঞ্চিত নেতাদের বাড়ি ও অফিস, যেখানে রাত দিন সারাক্ষণ ভিড় লেগেই থাকতো, এখন পুরো ফাঁকা, শুনশান নীরবতা। সকালে 150-200 মানুষ দেখে যেসব নেতাদের ঘুম ভাঙতো, অফিসে গেলে নানা বিচার সালিশ আর তবদিলের কারণে খাবার খাওয়ার সময় থাকতো না, এখন যেন দিন কাটে না তাদের। সুবিধাভোগীদের ভিড়ে যাদের কাছে যাওয়া ছিল দুষ্কর, এখন এসব নেতাদের বাড়ি এবং অফিস দেখলে মনে হয় এখানে কোনো সময় মানুষের আনাগোনাই ছিল না। কাছের মানুষগুলো অপরিচিত হয়ে গেছে এসব নেতাদের কাছে। মন্ত্রী থাকা অবস্থায় কিংবা দলের মনোনয়ন নিশ্চিতের আগে কোথাও গেলে বিমান বা গাড়ির থেকে নামার পর থেকে স্লোগানে স্লোগানে হাজার হাজার মানুষ যাদের বরণ করত, সরকারি কর্মকর্তারা লাইন ধরে দাঁড়িয়ে থাকতো, মোটর শোভাযাত্রা সহকারে তাদের নিয়ে আসা হতো বা পৌঁছে দেওয়া হতো। এখন আর নেই সেই ভিড়, কারণ নেই মন্ত্রিত্ব অথবা পাননি দলের মনোনয়ন। শুক্রবার এমনই এক ঘটনার সম্মুখীন হয়েছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। কয়েকদিন আগেও তাকে ঘিরে নেতাকর্মীদের জটলা লেগে থাকতো। ঢাকা থেকে সিলেট ফিরলে ভিড় লেগে থাকতো ওসমানী বিমানবন্দরে। ভিআইপি লাউঞ্জে পড়ে যেত হুড়োহুড়ি ধাক্কাধাক্কি। গলা ফাটানো স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠত বিমানবন্দর এলাকা। মোটর শোভাযাত্রা সহকারে তাকে নিয়ে আসা হতো বাসায়। সে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত যখন সিলেটে ফিরে আসলেন, তখন তার হুইল চেয়ার ধরার মতো ছিল না কেউ। সাবেক এপিএস জনিকে নিয়ে একা একাই ওসমানী বিমানবন্দর ত্যাগ করেন তিনি। শুক্রবার বেলা 1:50 সময় নোভো এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা থেকে সিলেট যান তিনি। বিমান থেকে নেমেই হুইল চেয়ারে করে তাকে নিয়ে যাওয়া হয় ভিআইপি লাউঞ্জে। জনশূন্য ভিআইপি লাউঞ্জ তখন অনেকটাই অপরিচিত মনে হচ্ছিল মুহিতের কাছে। চিরচেনা পরিচিত মুখগুলো দেখতে না পেয়ে অনেকটা হতাশই মনে হচ্ছিল এই সাবেক অর্থমন্ত্রীকে। এতদিন যাদের কাছের মানুষ হিসেবে জানতেন, তাদের মুখোশের অন্তরালে চেহারাটা হয়তো তখন ভাসছিল তার মনোচোখে। মনোনয়ন না পাওয়া বা মন্ত্রিত্ব থেকে ছিটকে পড়া অনেক প্রভাবশালী নেতাই একরকম হতাশ নিরলস সময় কাটাচ্ছেন। বেশি একটা কাজ না থাকলে বাড়ির বাইরে যান না এবং আরো ফোনও ধরেন না। সময় পেলে আড্ডায় মেতে ওঠেন যদি মনোনয়ন বঞ্চিত উপর কাউকে সঙ্গী হিসেবে পান। আবার কেউ কেউ মনোনয়ন না পাবার কারণ খুঁজে বের করে আগামী নির্বাচনে প্রস্তুতি শুরু করার সময় গুনছেন। আবার অনেকেই দলের কাজে বেশি সময় দিচ্ছেন। বছর শেষে দলের সম্মেলনে ভালো পদে যাওয়ার জন্য বা কেন্দ্রীয় কমিটিতে থাকার জন্য চেষ্টা শুরু করেছেন। ভুল ত্রুটি দূর করে নতুন করে পরিকল্পনা সাজাচ্ছেন আগামীর পথ চলার। এবার ভিন্ন প্রসঙ্গ, ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে বিএনপিতে 30 ডিসেম্বর আওয়ামী লীগের পরাজয় হয়েছে। 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নয় আওয়ামী লীগেরই পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে চিরদিনের জন্য দূরে ঠেলে দিয়েছে। সংবিধান এবং রাষ্ট্রযন্ত্রকে তারা ব্যবহার করছে নিজেদের স্বার্থে। গতকাল বিকেলে সুপ্রিম কোর্ট বিএনপির আয়োজিত দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 83তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতির দায়িত্বে তিনি এই কথা বলেন। সবাই অন্য বক্তারা বলেন, এখন আমাদের জনগণকে সাথে নিয়েই সামনে এগিয়ে যেতে হবে। দল পুনর্গঠনের মাধ্যমে বিএনপিকে ঘুরে দাঁড়াতে হবে। বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি এবং সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। অন্যদের মধ্যে বক্তৃতা দেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ডাক্তার আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান সহ অনেকেই। মির্জা ফখরুল বলেন, আজকে দেশের এই যে উন্নয়ন, তার ভিত হচ্ছেন শহীদ জিয়াউর রহমান। স্বাধীনতার পর আওয়ামী লীগের ব্যর্থতার কারণে দেশে দুর্ভিক্ষ হয়েছিল, মানুষ অনাহারে দিন কাটিয়েছে, বাসন্তী তার ইজ্জত ঢাকতে পারেনি। আজকেও 10 বছর ধরে একই চিত্র দেখা যাচ্ছে। সমাজতন্ত্রের নামে তারা সে সময় কি লুট করেছিল তা জানি। গার্মেন্টস, কৃষি, শিল্প ও সবকিছুই জিয়াউর রহমানের হাতের সূচনা। তিনি বলেন, পরাজয় মনে করলেই পরাজয়, আমাদের ঘুরে দাঁড়াতেই হবে, ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পাশে দাঁড়াতে হবে, আমাদের ভাইদের মুক্ত করতে হবে, গণতন্ত্রকে মুক্ত করতে হবে। আজকে সবচেয়ে বড় কাজ হলো আমাদের নেত্রী গণতন্ত্রের মাতাকে কারাগার থেকে বের করে নিয়ে আসা। সেজন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে সমগ্র দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে দুর্বার আন্দোলনের মাধ্যমে দেশনেত্রীকে মুক্ত করে আনতে হবে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, হতাশার কোনো জায়গা নেই, এগিয়ে যেতে হবে, তরুণদের এগিয়ে আসতে হবে। শহীদ জিয়া আমাদের সেই
আশা দিয়েছেন। যারা হতাশ তারা কখনোই জিয়াউর রহমানের অনুসারী হতে পারে না। আপনারা ঐক্যবদ্ধ হন। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জিয়াউর রহমানের জীবনীকে 3টি ভাগে ভাগ করে বলেন, সৈনিক, রাষ্ট্রপতি এবং রাজনৈতিক জীবনে শহীদ জিয়াউর রহমান সফল। বিশ্বের আর কোথাও কোনো নেতার জীবনে এই ধরনের সাফল্যের সমাহার ঘটেছে বলে আমি জানি না। শহীদ জিয়া বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন, দেশের সীমানার জন্য যুদ্ধ করেছেন, তিনি জাতিকে উদ্বুদ্ধ করে যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। স্বাধীনতার পর তাকে বীর উত্তম খেতাব দেওয়া হয়। তিনি সৌভাগ্যের অধিকারী। কিন্তু দেশের স্বাধীনতার পর যখন দেশবাসী দিশেহারা, তখন 7 নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিকে নতুনভাবে দিক নির্দেশনা দেন। তিনি একজন সফল রাষ্ট্রনায়ক। মৃত্যুর পর তার নামাজে জানা যায় যে পরিমাণ লোক হয়েছিল তা দেশের ইতিহাসে বিরল। তিনি দেশের মানুষকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন। খালকাটা কর্মসূচি শুরুর মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করেন, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেন। তিনি সর্বত্রই সফল। অন্যদিকে আওয়ামী লীগ ও তার নেতাকর্মীরা ব্যর্থ হয়েছে। যেখানে তারা ব্যর্থ সেখানে শহীদ জিয়াউর রহমান সফল। এই জন্যই তারা তাকে আজও ভয় পায়। 30শে ডিসেম্বর সর্বশেষ প্রমাণ। একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, 30শে ডিসেম্বর নয়, 29শে ডিসেম্বর নির্বাচন হয়েছে। 10 বছরে আওয়ামী লীগ এত উন্নয়ন করেও ভোট ডাকাতি করেছে, কারণ তারা বিএনপিকে ভয় পায়। দেশের 80% মানুষ আওয়ামী লীগের বিদায় এবং বিএনপিকে ক্ষমতায় দেখতে চেয়েছিল, যা গোয়েন্দা সংস্থার মাধ্যমে তারা জেনেছে। বিএনপির নেতাকর্মীরা এদের নির্যাতন সহ্য করে মাঠে ছিল। ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, শহীদ জিয়াউর রহমান আমাদের মাঝে বেঁচে আছেন, বেঁচে থাকবেন। যে সরকারি ক্ষমতায় আসুক, শহীদ জিয়া তার অবস্থানেই থাকবেন। 1971 সালের 25শে মার্চের পর দেশে যে সংকট দেখা দিয়েছিল, সে সময় কঠিন সাহস নিয়ে শহীদ জিয়াউর রহমান দেশের স্বাধীনতার ঘোষণা করেন। এই ব্যাপারে বিতর্কের কোনো অবকাশ নেই। এই নিয়ে 96 সালের আগে কেউ প্রশ্ন তোলেনি। জিয়াউর রহমান নাকি দেশে প্রথম মার্শাল ল জারি করেছিলেন। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তিনিই বাংলাদেশের মানুষকে একটি আদর্শ দিয়েছিলেন, সেটি হলো বাংলাদেশের জাতীয়তাবাদ। এই আদর্শের ভিত্তিতে বিএনপি প্রতিষ্ঠিত, আজও আছে এবং আগামীতেও থাকবে। বিএনপি থেকে সরে গেলে চলবে না। আমরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপি দেশের রাজনীতিতে ভূমিকা রাখবে এবং জনগণের সমর্থন নিয়ে আবার ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, 30শে ডিসেম্বর দেশের কোনো নির্বাচন হয়নি, সম্পূর্ণ নীল নকশার নির্বাচন হয়েছিল। কোনোভাবে সংবিধান সম্মত নির্বাচন হয়নি। এটি জনগণের মতামত প্রতিফলিত হয়নি। বিদেশি গণমাধ্যমের দিকে তাকালে দেখবেন সবাই একই কথা বলছে। এই নির্বাচনে অনিয়ম নিয়ে সংবাদ লিখেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণের কারণ ব্যাখ্যা করে সাবেক এই মন্ত্রী বলেন, আমি হতাশ, হতবাক এবং বিস্মিত হয়েছি এবারের নির্বাচন প্রক্রিয়া দেখে।